কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। এনআরসি। নমস্কার। জনগণনার পরেই দেশে এনআরসি আগামী 16ই ডিসেম্বর যে এসআইআর এর ড্রাফট রোল মানে ড্রাফট যে খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে ডিসেম্বর মাসে। এখানে যারা যারা ফর্ম ফিল আপ করেছেন প্রত্যেকের নাম থাকবে, কিন্তু কথা হচ্ছে প্রত্যেকের নাম থাকলেও কিন্তু যাদের যাদের সন্দেহজনক মনে হবে তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে এবং 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে শো করতে হবে। দ্বিতীয়ত রয়েছে অনেকেরই সন্দেহজনকভাবে ভোটার লিস্টে নাম উঠেছে, কিন্তু তাদের নাম ভোটার কার্ডে হলো কী করে, তারা ভোটার কার্ড পেলো কীভাবে বা ভোটার লিস্টে তাদের নাম উঠলো কীভাবে, এটাও কিন্তু প্রশ্ন করা হবে। অনেকে কিন্তু কাকাকে পাড়ার মানুষকে বাবা বানিয়ে ভোটার কার্ড বানিয়েছে যারা বাংলাদেশে রয়েছেন, অনেকে ভারতীয় তারাও করেছেন বিভিন্ন কারণে অসহায় বা কোনো সমস্যায় পড়ে, বাট এখানকার বেশিরভাগই কিন্তু তারা কিন্তু বাংলাদেশি। যাই হোক, এরপরে শুরু হচ্ছে বন্ধুরা জনগণনা, মানে সেন্সাস শুরু হবে। জনগণনার পরে দেশে এনআরসি স্পষ্ট করে বন্ধুরা বলা হয়েছে এখানে, কারণ এই সমস্ত কিছু করা হচ্ছে একমাত্র এনআরসি উদ্দেশ্যেই ছেকে এইভাবে কিন্তু বন্ধুরা স্টেপ বাই স্টেপ কিন্তু করা হচ্ছে। প্রথমে চালু হলো সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, অর্থাৎ বাংলাদেশের হিন্দুরা নাগরিকত্ব পেতে পারেন। এখানে যদি আপনি ভারতীয় হয়ে থাকেন তাও কিন্তু আপনি সিএতে আবেদন করতে পারেন, মানে আপনি ভারতীয় হওয়ার পরও আপনার ডকুমেন্ট নেই, তারপরে কিন্তু এখানে আপনি সিএতে আবেদন করেন বাংলাদেশ হিসেবে আপনি কিন্তু ভারতীয় হয়ে যেতে পারেন। ঠিক আছে। আর বলতে হয় না, অনেকেই সীমান্তবর্তী জেলাগুলিতে পশ্চিমবাংলার অনেকেই কিন্তু বাংলাদেশি রয়েছেন, তারা কিন্তু সমস্ত কিছু করিয়ে ফেলেন, অনেকে চাকরিও করছেন। তো তাদেরকে কী করবে, এটাও কিন্তু অনেকে প্রধান মেম্বার অনেকে কিন্তু বাংলাদেশি তারা কিন্তু রয়েছে এখানে। যাই হোক, সেটা যাচ্ছি না বন্ধুরা। তো এনআরসি দেশে জনগণনার পরে দেশ জুড়ে এনআরসি কার্যকরের পথ প্রশস্ত হলো। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আসন্ন সেন্সাসের যে অর্থ বরাদ্দ হয়েছে সেখানে পৃথকভাবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার মানে এনপিআর এ কোনো উল্লেখ করেনি সরকার। তো দেখে নেওয়া যাক বন্ধুরা কি বলছে এখানে। এনপিআর এ কোনো কথা উল্লেখ করেনি, এর অর্থ হচ্ছে দেশ জুড়ে এনআরসি হতে চলেছে সেন্সাসের পরে। এখান থেকে বন্ধুরা স্পষ্ট লিখে দিয়েছে সেখানে পৃথকভাবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর এ কোনো উল্লেখ করেনি সরকার। এর অর্থ হচ্ছে একটাই, দেশ জুড়ে এনআরসি হতে চলেছে সেন্সাসের পরেই। এটা কিন্তু বন্ধুরা ক্লিয়ার, যেটা আপনাকে বন্ধুরা আমি আগের থেকে বাবা করে বলতাম। আর আপনি ডকুমেন্টস বন্ধুরা রেডি করে রাখবেন যাতে কোনোভাবে আপনার সমস্যা না হয়। আর সেই কারণে শুরু হয়েছে প্রবল জল্পনা। বাজেট বরাদ্দেও এনপিআর খাতে কিছু নেই, যা 2019 সালে করা হয়েছিল। সেন্সাসের পর সেই রিপোর্টের পাশাপাশি একটি সামগ্রিক জনসংখ্যা ও নাগরিকত্বের ডেটাবেস তৈরি করা হয়, সেটিও এনপিআর। 2010 সাল থেকে তা তৈরি হয়েছিল, কিন্তু 2027 সালের সেন্সাস থেকে সবার অলক্ষ্যে এনপিআর প্রক্রিয়াকে বাতিল করে দেওয়া হয়েছে। মানে এনপিআর করে কিন্তু বন্ধুরা এনআরসি প্রক্রিয়াটা সম্পন্ন হয়। 2019 সালে যখন এনপিআর কথা ঘোষণা করা হয়েছিল সেই সময় প্রবল প্রতিবাদ করে বিরোধীরা কাগজ দেখানো না আন্দোলন সেই ইস্যুতে শুরু। এবার এনপিআর প্রক্রিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকে স্পষ্ট, সেন্সাসের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে সরকারি এনআরসি হবে, আর সেটা আসামের ধাঁচেই হবে। আসামে 1976 সালকে ধরেই করা হয়েছিল। পশ্চিমবাংলার ক্ষেত্রে এখানে স্পষ্ট করে বলা হয়নি, বাট পশ্চিমবাংলা তো 1976 সালকে ধরেই সম্ভবত করার কথা রয়েছে। কারণ এখানে ব্যাপারটা হচ্ছে যে একটি রাজ্যে যদি এটা ধরে করা হয়, অন্য রাজ্যে কিন্তু সেটা কিন্তু একটা যে ভেদাভেদের ব্যাপারটা হয়ে যাবে। সেজন্য কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে আসামের যে সালটাকে ভিত্তিবর্ষ ধরা হয়েছে সেই সালকে কিন্তু পশ্চিমবাংলাতে ধরা হবে 1976। কারণ এনপিআর ছাড়া জনসংখ্যা ও নাগরিকত্ব ডেটাবেসের একমাত্র মাধ্যম এনআরসি। সেই ডেটাবেস ব্যবহার করা হয় সরকারি প্রকল্প নিয়ে সিদ্ধান্ত গ্রহণ, অর্থ বরাদ্দ এবং বাজেট তৈরির জন্য। সরকারি সূত্রের খবর 2026 সালের ফেব্রুয়ারি মাসে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এপ্রিল থেকেই শুরু সেন্সাসের প্রথম ধাপ, যেটা বন্ধুরা আমি আগে বলেছিলাম যে 2026 এপ্রিল মাস থেকেই সেন্সাস শুরু হচ্ছে, অর্থাৎ গৃহ গণনা বাড়ি গণনা শুরু হবে। 2027 সালের মার্চ মাসে জনগণনা শেষ হবে। এখানে কি হবে, ধর্মীয়, জাতিভেদ, বাড়ি, আর্থসামাজিক পরিসংখ্যান, এই সমস্ত কিছু বন্ধুরা গণনা করা হবে। তারপর শুরু হবে বন্ধুরা এনআরসি। এই ধাঁচেই পরিকল্পনা নেওয়া হয়েছে বর্তমানে। 2027 সালের মার্চ মাসের মধ্যে সেন্সাস সমাপ্ত হলেও রিপোর্ট প্রকাশ হবে সম্ভবত 2028 সালে।
এবং সেই রিপোর্টের ভিত্তিতেই হবে ডিলিমিনেশন, অর্থাৎ যে আপনাদের যে বিধানসভা লোকসভা এটা কিন্তু বাড়ানো হবে কমানো হবে, এই এখন ব্যাপার রয়েছে একটা। 2019 সালের লোকসভা ভোটের আগে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হবে 29 সালে। ওই ডিলিমিনেশনের ভিত্তিতেই হবে লোকসভা এবং বিধানসভার পুনর্বিন্যাস। আসামের এনআরসি প্রক্রিয়ার পর বিজেপি এবং মোদী সরকার বারবার ঘোষণা করেছে যে এরপর দেশজুড়ে এনআরসি হবে, তবে পরবর্তীতে লোকসভা অথবা রাজ্যসভায় যখনই এই সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এখনও সিদ্ধান্ত হয়নি, যখন সিদ্ধান্ত হবে তখন জানানো হবে। অর্থাৎ সরকার কখনোই সংসদে এই কথা বলেনি যে এনআরসি হবেই না, মানে এনআরসি হবে হবে না এটা কখনো বলেনি, মানে হবে, বরং বলেছে কবে হবে সেটা সিদ্ধান্ত হয়নি। সেই সূত্র ধরে মনে করা হচ্ছে এবার সেন্সাস এনআরসি ডিলিমিনেশন সূচি তৈরি হয়েছে। 2019 সালে যখন জনগণনা সূচি ও বাজেট ঘোষণা করা হয় সেই সময় সেন্সাসের জন্য বরাদ্দ করা হয়েছিল 8,754 কোটি টাকা, আর এনপিআর জন্য 3,941 কোটি টাকা। করোনার কারণে সেন্সাস ওই বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ে অর্থাৎ 2021 সালে হতে পারেনি। তো এই হলো বন্ধুরা আপডেট। মেন কথা হচ্ছে বন্ধুরা এনআরসি শুরু হচ্ছে এবং 2026 সাল থেকেই সেন্সাস শুরু হচ্ছে, আর 16 তারিখ থেকে 16ই ডিসেম্বর থেকে বন্ধুরা হিয়ারিং শুরু হচ্ছে। যারা যারা এসআইআর এ ভুল তথ্য দিয়েছেন এবং অবৈধভাবে ভোটার লিস্টে নিজের নাম তুলেছেন, বিশেষ করে বাংলাদেশের কথা বলা হচ্ছে, এখানে প্রায় 1,54,00,000 নাম এরকম রয়েছে যারা সন্দেহজনকভাবে রয়েছে, তাদেরকে কিন্তু কোনো লিঙ্ক নেই, তাদেরকে এই হিয়ারিংয়ের লিঙ্ক এস্টাবলিশমেন্ট করতে হবে। তো বন্ধুরা এই ছিল আপডেট। থ্যাংক ইউ সো মাচ।